যদি তোমরা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এবং চাও ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার গড়ে তুলতে, তাহলে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কোর্সের ব্যাপারে। তোমরা এইচএস এর পরে কি কি কোর্সে অ্যাডমিশন হতে পারো, কি কি কোর্সের রাস্তা তোমার কাছে খোলা রয়েছে, কি কি কোর্সের অপরচুনিটি রয়েছে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ইন্টারেস্টটা কি রয়েছে, অর্থাৎ আমাদের কোন কোন বিষয়ে বা কোন কেরিয়ারে ইন্টারেস্ট রয়েছে। তো সেটা আমরা কি করে সিলেক্ট করব, কি করে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু কি পয়েন্টস মনে রাখতে হবে। যেমন প্রথমে আমরা দেখব যে আমাদের ছোটবেলা থেকে কোন বিষয়টাকে আমাদের পড়তে ভালো লাগে। সেটা ম্যাথ হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, সেটা বায়োলজি হতে পারে, সেটা ফিজিক্যাল সায়েন্স হতে পারে। তো সেটা আমাদেরকে নিজেকে বুঝতে হবে যে কোন বিষয়টার প্রতি আমরা বেশি আকৃষ্ট, কোন বিষয়টা আমাদের পড়তে ভালো লাগে। এরপরে আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছি, তো এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের ম্যাথ বা সায়েন্সের পোর্শনটা স্ট্রং নাকি বায়োলজি পোর্শনটা স্ট্রং। কারণ সায়েন্সের মধ্যে ম্যাথ অথবা ফিজিক্যাল সায়েন্স যদি তোমার স্ট্রং হয়ে থাকে, তাহলে এটা লিড করে একটা টেকনিক্যাল কেরিয়ারের দিক। কিন্তু যদি বায়োলজি সাবজেক্ট তোমার স্ট্রং থাকে, এক্ষেত্রে তুমি মেডিকেল কেরিয়ারটাকে পারসিউ করতে পারো। এবারে বলে যে কি কি সেক্টর রয়েছে। সেক্টর যদি আমরা আলোচনা করি, তাহলে প্লেন বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা কমপ্লিট করতে পারো, তোমরা ইঞ্জিনিয়ার হতে পারো, তোমরা মেডিকেল ফিল্ডে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও আরও কিছু অপশানে রয়েছে। প্রথমে আমরা চলে আসি যে বিএসসি যদি তোমরা করো যে কোনো সাবজেক্টে, তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি যাই সাবজেক্ট থাকুক না কেন, এবং তোমরা যেটাতে ইন্টারেস্ট তোমাদের থাকুক, তো সেগুলোর উপরে তোমরা বিএসসি করতে পারবে, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি অনার্স তোমরা করতে পারবে সেই সাবজেক্টগুলোর ওপরে। বিএসসি ম্যাথামেটিক্স, বিএসসি ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি বায়োলজির মধ্যে রয়েছে জুওলজি, বোটানি এবং ফিজিওলজি। তো এগুলোতে তোমরা বিএসসির অপশন পাবে। এরপর বলি, যদি তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেতে চাও, যদি তোমরা এইচএসসি জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক করেছো, তাহলে ভালো কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য র্যাঙ্ক ভালো দরকার হয়, কিন্তু তোমার যদি কোনো একটা র্যাঙ্ক থেকে থাকে, তোমরা প্রচুর পরিমাণে প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকেও ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কমপ্লিট করতে পারো যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা যেতে চাও, এটা মূলত 3 থেকে 5 বছরের এই গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো হয়ে থাকে। ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক অপশন রয়েছে, তোমরা কোন ডিপার্টমেন্টে যেতে চাও। তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও, নাকি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও, নাকি ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও, নাকি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাও। অনেক কটা অপশন এখানে উপলব্ধ রয়েছে। এবারে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে যে তোমার কোন ইন্টারেস্টটা কোথায় রয়েছে, তুমি কোন ইঞ্জিনিয়ার হতে চাও। তুমি নিশ্চয়ই যদি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে থাকো, তাহলে তুমি আগে থেকেই ভেবে নিয়েছো যে আমি এই ধরনের ইঞ্জিনিয়ার হতে চাই। হয়তো তোমার একটা রোল মডেল আছে, হয়তো তোমার বাড়িতেই কেউ আছে যে হয়তো এই ধরনের ইঞ্জিনিয়ার, অথবা তোমার কোনো সিনিয়র দাদা রয়েছে, তাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো। তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যে তুমি কোন সেক্টরে যেতে চাও। এবারে যদি বলি যে মেডিকেল ফিল্ডে অনেক ধরনের অপশান থেকে যায়। যেমন তুমি যদি ডাক্তার হতে চাও, তাহলে এমবিবিএস তোমাকে পারসিউ করতে হবে। এমবিবিএস করার জন্য নিট এক্সামটি কোয়ালিফাই করতে হবে। এইচএস চলাকালীন যে নিট এক্সামটি হয়ে থাকে, সেটাতে তোমাকে কোয়ালিফাই করতে হবে, র্যাঙ্ক ভালো আনতে হবে, তবে গিয়ে তুমি সরকারি কলেজে এমবিবিএস এর সুযোগ পাবে। এছাড়াও তুমি প্রাইভেট কলেজ থেকেও এমবিবিএস পারসিউ করতে পারো এবং ডাক্তার হতে পারো। যদি তোমার মনে হয় যে আমি নিট এক্সামে ভালো র্যাঙ্ক করিনি, আমি ডাক্তার হতে পারবো না, বা ডাক্তার হওয়ার মতো কোয়ালিটি আমার মধ্যে নেই, তাহলেও তোমরা মেডিকেল ফিল্ডে যেতে পারো। অনেক ধরনের অপশন রয়েছে, যেটাকে আমরা প্যারামেডিক্যাল বলি। প্যারামেডিক্যালের মধ্যে অনেক ধরনের ভাগ রয়েছে। আমি এই ধরনের ডিটেলস ভিডিও আমি বানিয়েছি চ্যানেলে, তোমরা চাইলে আই বটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। প্যারামেডিক্যালের উপরে প্রচুর ভিডিও রয়েছে আমার, সেগুলো দেখে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। যেমন আমি 1 থেকে 2টো উদাহরণ দিচ্ছি। তোমরা ফার্মাসিস্ট হতে পারো, তোমরা ডিএমএলটি হতে পারো, ডিএমএলটি করে ল্যাব টেকনিশিয়ান হতে পারো। প্রত্যেকটা হসপিটালে যে ব্লাড কালেকশন যারা করে, যে টেকনিশিয়ানরা, অর্থাৎ ডিএমএলটি করে তারা সেই সমস্ত জায়গায় পৌঁছেছে, তোমরা সেই ধরনের কাজে যুক্ত হতে পারো। ঠিক আছে, অপশন কেরিয়ার অপরচুনিটি অনেক ধরনের রয়েছে, জাস্ট ডিপেন্ড করছে যে তুমি কোন সেক্টরে, কোন ডিপার্টমেন্টে যেতে চাও। ঠিক আছে, তোমার ইন্টারেস্ট কোথায় রয়েছে সেটা প্রথমে তোমাকে নিজেকে সিলেক্ট করতে হবে, তারপরে তুমি একটা ডিসাইড করতে পারবে। প্রথম থেকেই ডিসাইড করে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ এখনকার দিনে সময়ের অভাব প্রচুর। তাই প্রথম থেকে ডিসকাস করে লং টার্ম কেরিয়ার যদি আমরা গড়ে তুলতে চাই, সেটা আমার জন্য ভালো হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে তোমরা কিন্তু হায়ার স্টাডিজের জন্য পড়াশোনা করতে পারো। ব্যাচেলার ডিগ্রি একবার কমপ্লিট হয়ে গেলে তোমরা হায়ার স্টাডিজ করতে পারো।
হায়ার স্টাডিজ করে তোমরা রিসার্চ করতে পারো, তোমরা সায়েন্টিস্ট হতে পারো, তোমরা টিচার হতে পারো, তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতে পারো। অপরচুনিটি অনেক রয়েছে, জাস্ট তোমাদেরকে গ্র্যাব করতে হবে, তোমাদেরকে সঠিক পাথটা অবলম্বন করতে হবে যে আমি কোন পথে এগোতে চাই, তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই ছিল কিছু আপডেট যেগুলো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। যদি তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো, একটা ভালো কেরিয়ার গড়ে তুলতে চাও, তো এই কথাগুলো আমার মনে রাখো। এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।